আজকে আমরা ক্লাস 9-এর পরিমিতির যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। তো এই অধ্যায়ের অঙ্ক করার আগে আমরা এর আগের যে পরিমিতি যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ছিল কি ত্রিভুজ সংক্রান্ত অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করেছি। তাহলে আজকে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল এবং তার পরিসীমার যে প্রবলেমগুলো আছে সেগুলো করব। অর্থাৎ আজকে আমরা কোষে দেখি 15.3 অঙ্কগুলো করব। এই অধ্যায় করার আগে আমাদের যে চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমাদের আগে জানতে হবে। তো আমরা জানি যে কোনো চতুর্ভুজ যদি হয় তাহলে ওই চতুর্ভুজের যে চারটে বাহু আছে ওই চারটে বাহুর যোগফলই কী হবে ওই চতুর্ভুজের পরিসীমা। অর্থাৎ পরিসীমার জন্য অর্থাৎ চতুর্ভুজের পরিসীমার জন্য আলাদা কোনো ফর্মুলা আমাদের মনে রাখার দরকার নেই। তাহলে ওই চতুর্ভুজে যে চারটে বাহু থাকবে ওই চারটে বাহুর দৈর্ঘ্যই হবে তোমার ওই চতুর্ভুজের পরিসীমার ফর্মুলা। তাহলে আমাদের যে চতুর্ভুজগুলো আছে তাদের মধ্যে আমরা আজকে ট্রাপিজিয়াম, রম্বস এবং সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফলগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। কারণ বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো আগের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে কিন্তু আমরা করেছি বা ছোট ক্লাস 8 বা 7-এ কিন্তু ওই অঙ্কগুলো করেছি। তো আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কোনগুলো আছে? ট্রাপিজিয়াম, রম্বস এবং সামান্তরিক। তো তার আগে আমরা জেনে নিব যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি এটা ট্রাপিজিয়াম ধরি, এটা আমরা ট্রাপিজিয়াম আঁকলাম। ট্রাপিজিয়ামে এই দুটো বাহুকে কী বলা হয়? তির্যক বাহু। এবং এই দুটো বাহুর দৈর্ঘ্য কী হয় তোমার? সমান। আর এই দুটো বাহু কী হয়? সমান্তরাল। তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের অর্থাৎ আমরা যদি নাম দিই এ, বি, সি, ডি এবং ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই কী করলাম? লম্ব টানলাম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? তোমার হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি অর্থাৎ এবি প্লাস ডিসি ইন্টু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব বা উচ্চতা সেইটা গুণ করলেই আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা পাবো। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল মানে এবি প্লাস কত? ডিসি ইন্টু এই সমতল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারলেই আমরা কি এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো আমরা করতে পারবো। এবার দ্বিতীয় নম্বর সেটা হলো রম্বস। তাহলে আমরা রম্বসের চিত্র অঙ্কন করি আগে। তাহলে এটা হলো তোমার রম্বস যে নাম দিলাম এ বি সি ডি। আমরা রম্বসে জানি যে চারটে বাহুর কী হয়? সমান হয়, চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। এর বিশেষ যে বৈশিষ্ট্য সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটাগুলো হলো কর্ণ অর্থাৎ এসি এবং বিডি কর্ণ। তাহলে এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? লম্ব সমদ্বিখণ্ডিতভাবে ভাগ করে। অর্থাৎ এই যে কোণগুলো আছে এই কোণগুলো কত হয়? 90 ডিগ্রি হয় এবং এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয় এবং এই বাহুর দৈর্ঘ্যগুলি কী হয়? সমান হয়। অর্থাৎ এটা যদি আমরা নাম দিই তাহলে এ ও সমান সমান ওসি, বিও সমান সমান কি? ওডি বলতে পারি। তাহলে এই রম্বসের যে ক্ষেত্রফল সেটি কী হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কী পেলাম? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এটা হয়ে গেলো তোমার কি? রম্বস আকৃতির ক্ষেত্রফল। এবার লাস্ট যেটা জানবো আমরা হলো সামান্তরিক। তাহলে সামান্তরিক নাম দিলাম এ বি সি ডি। তাহলে এটা সামান্তরিক কর্ণ, এটাও সামান্তরিকের কর্ণ। এবার আমি কি করলাম? ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই লম্ব টানা হলো। তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা কী হবে? ভূমি ইন্টু এই যে লম্ব টেনেছি তার গুণফল, অর্থাৎ কি বলতে পারি? এবি ইন্টু ডিই।
অর্থাৎ যে বাহুর ওপর লম্ব টানা হবে সেটাকে আমরা ভূমি ধরব, এবং ওই যে লম্ব টেনেছি তার গুণফল। তাহলে এবি ইন্টু ডিই, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, এই হলো তোমার সামান্তরিকের ক্ষেত্রফল। তো ফর্মুলাগুলো তোমরা খাতায় একবার নোট ডাউন করে নিতে পারো। তো প্রথম ফর্মুলা যেটা আমরা জানলাম সেটা হলো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। সেটা কি হলো? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। নাম্বার দ্বিতীয়, রম্বসাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। নাম্বার থার্ড, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। এবার 1 নম্বর অঙ্কটা দেখা যাক কী বলছে। তাহলে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আগে ছবিটা আঁকি। তাহলে এই হলো তোমার কি সামান্তরিক। তাহলে আমরা এখান থেকে লম্ব টানলাম, তাহলে নামকরণ করে দিই এ বি সি ডি। এটা কী হলো? আমরা ই নাম দিলাম। তাহলে এটা হবে ভূমি, এটা 5 সেমি, এই লম্ব দূরত্ব কত? 4 সেমি। তাহলে একটু আগে আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা জানলাম। সেটা কি? ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এ বি ইন্টু কত বলতে পারি? ডিই। এটাই ফর্মুলা ছিল। এটা ভূমি আর এটা কি? উচ্চতা। তাহলে ভূমিটা কত? 5 আর উচ্চতাটা কত? 4। তাহলে আমরা কত পেলাম? 20 বর্গ সেমি। তাহলে অঙ্কটা আর কিছুই না, শুধুমাত্র আপনাকে কী করতে হবে? শুধু ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে, অর্থাৎ সামান্তরিকের যে ক্ষেত্রফল তার ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? তাহলে ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমির মান দেওয়া আছে, উচ্চতার মান দেওয়া আছে, দুটোকে গুণ করলেই আমরা তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা খুবই সহজ, বাড়িও তোমরা এবার নিজে নিজে চেষ্টা করে দেখবে। তারপরের অঙ্কটা কী বলেছে? যে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ করি। তাহলে সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে সামান্তরিকের যদি নাম দিই এ বি সি ডি, তাহলে তোমার এইটা তোমার তাহলে ভূমি। তাহলে এখান থেকে লম্ব টানলাম, যেটা কত? ডিই। তাহলে তোমাকে কি বলেছে? যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি কত? 2x। এবং এখানে তোমাকে দিয়েছে ক্ষেত্রফল, বলে দিয়েছে কত? 98 বর্গ সেমি। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমরা জানি। তাহলে কী হয়? ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সত্য অনুসারে আমরা কি লিখতে পারি? 2x ইন্টু এক্স সমান কত? 98, বা তাহলে এক্স স্কোয়ার সমান কত? 49, বা তাহলে এক্স সমান কত? +-7। তাহলে দেখো এক্সের মান কটা পেলাম? দুটো পেলাম, একটা পজিটিভ মান, একটা নেগেটিভ মান। তাহলে যেহেতু এখানে কি বাহুর দৈর্ঘ্য, তাই আমরা সবসময় কী নিব? পজিটিভ মানটাই নিব, কারণ বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই নেগেটিভ মানটাকে আমরা কী করব? অগ্রাহ্য করব। তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম? উচ্চতা। তাহলে উচ্চতা কত হয়ে গেল? এক্স সেমি। আর তাহলে ভূমির দৈর্ঘ্য কত ধরেছিলাম? 2x। তাহলে এক্সের জায়গায় আমরা কী করব? 7 বসিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল? 14। তাহলে ওই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য আমরা কত পেলাম? 14 সেমি। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা কী বলছে? আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যা সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। তাহলে আগে ছবিটা আঁকি। তাহলে এটা হলো তোমার কি? সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি বলেছে? সন্নিহিত বাহু দৈর্ঘ্য। তাহলে এটা 15 ধরলাম, এটা কত? 13 এটা বলে দিয়েছে। আর কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে তোমাকে? 14 মিটার বলে দিয়েছে। তাহলে দেখো সামান্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? একই হবে। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি,
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? একই মান হবে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে এই টোটাল সামুদ্রিকের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এই যে আমরা যদি নাম দিই এ বি সি ডি, তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের আমরা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিন্তু বের করতে আমরা জানি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে ফর্মুলাটা আমরা কীভাবে বের করি, সেইটা হলো আমরা প্রথমে কী করি, এর অর্ধ পরিসীমা কিন্তু আমরা বের করে নিই। তাহলে অর্ধ পরিসীমাকে যদি আমি এস ধরি, তাহলে এই বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এ বি সি বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা তাহলে কত হবে? তাহলে এই তিনটা বাহুর যোগফল বাই 2। তাহলে কত হবে? 15 প্লাস 13 প্লাস কত হবে? 14 বাই কত? 2। তাহলে হিসাব করে দেখো, তাহলে কত হলো? 28 28 আর 14 কত? 42। তাহলে 42/2 সমান কত? 21। তাহলে ক্ষেত্রফলের তাহলে ফর্মুলা আমরা নিশ্চয় জানি, রুট ওভার অর্ধ পরিসীমা ইন্টু তাহলে কত হবে? 21 থেকে 15 বাদ। তাহলে 21 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত? 6 ইন্টু 21 থেকে 13 বাদ, তাহলে কত হবে? 8 ইন্টু 21 থেকে 14 বাদ মানে 7। তাহলে এইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ওই ক্ষেত্রফলের সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এই টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব। অথবা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেও আমরা এ বি সি ডি সামুদ্রিকের টোটাল এরিয়াটা কিন্তু পাওয়া যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। যদি না বোঝা যায় তো অবশ্যই জানাবে এবং তার প্রবলেম আমরা সলভ করে দেব। তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক কী বলছে। যে 4 নম্বর কী বলছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে এইটা তোমার কী হয়ে গেল? একটা সামান্তরিক। তাহলে তোমার কোন কোন বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে? এটা 25, এটা কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে। আর এটা তোমার কত? কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 20। দেখো আগের মতোই অঙ্ক। কিন্তু এখানে কি বলে দিয়েছে? এখানে তোমাকে বলে দিয়েছে যে 25 সেমি বাহুর ওপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ করি। তাহলে দেখো এইটা অর্থাৎ 25 সেমি বাহুর উপর আমি এটা লম্বা আঁকলাম। যদি আমরা নাম দিই এ বি সি, এটা সি এবং এটা কি ডি, আর এটা নাম দিলাম কত? ই। তাহলে তোমার কাছে ডিই বাহুর পরিমাপ চাইছে। তো আমরা আগে দেখব অর্থাৎ এবিসি যে বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল বের করব। অর্থাৎ আমরা এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করব। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এবিসি ত্রিভুজ যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা কীভাবে বের করে? তার আগে আমরা কী করি? অর্ধ পরিসীমা করি। যেহেতু জায়গার একটু একটু প্রবলেম আছে, তাই আমরা একটু মুখোমুখি হিসাবটা করে নিচ্ছি। তাহলে কত হলো? 25 আর 15 কত? 40, 40 আর 20 কত? 60, 60/2 মানে কত? 30। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা তাহলে কী হবে? তাহলে 30 ইন্টু কত? 30 থেকে 25 বাদ মানে 5, তাহলে 30 থেকে 15 বাদ মানে 15 ইন্টু তাহলে কত? 30 থেকে 20 বাদ মানে 10। তাহলে ক্ষেত্রফলটা কত দাঁড়ালো? তাহলে দেখো তো এটা লিখতে পারি না 30, দেখো লিখতে পারি তো 30 মানে তাহলে কত লিখতে পারি? 6 ইন্টু 5 তাহলে 15 মানে কত? 3 ইন্টু 5 আর 10 মানে 5 ইন্টু 2। তাহলে আমরা জানি যে রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে বের করি। তাহলে দেখো 6 মানে 3 গুণ 6, তাহলে দুটো 3 মানে একটা 3 ইন্টু 2, তাহলে কত আছে? এই দুটো 5-এর জন্য একটা 5 এবং এই দুটো 5-এর জন্য একটা 5, তাহলে কত পেয়ে গেলাম?
25, 25 মানে 5 দুগুণে 10, 50, 50 আর 3 150, তাহলে এত বর্গ মিটার। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল যে তাহলে তোমার যে টোটাল যে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল যে সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে সেই সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এ বি সি ডি এই যে টোটাল সামুদ্রিক আছে, তাহলে এই টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল কী হবে? এই ত্রিভুজের যা ক্ষেত্রফল তার সাথে 2 গুণ করলেই আমরা কি পেয়ে যাব? আমরা এই টোটাল এ বি সি ডি যে সামুদ্রিক আছে সেই সামুদ্রিকের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ আমার সামুদ্রিক কী ছিল? এ বি সি ডি। তাহলে এই টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? তাহলে কত? 300 বর্গ সেমি। এবার আমার কাছে কী চাইছে? তাহলে এটা কত? 25 ছিল। তাহলে এই বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এই লম্ব দৈর্ঘ্য কত হবে? দেখো তো আবার আমরা জানি না যে 25 অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, সেটা কি সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আমি যদি উচ্চতাকে এইচ ধরি, তাহলে 25 ইন্টু এইচ সমান কত? 300 বর্গ সেমি। তাহলে এইচ মানে কত? 300 বাই কত? 25। 5 5 25, 5 6 30, 0। তাহলে 5 12 60। তাহলে এইচ মানে কত? 12। তাহলে এই যে উচ্চতা, সেই উচ্চতার দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 12 পেয়ে গেলাম। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। বাড়িতে একবার ট্রাই করবে, না পারলে অবশ্যই একবার কিন্তু জিজ্ঞাসা করবে। এবার নেক্সট অঙ্কটা আমরা দেখব। তাহলে 5 নম্বর অঙ্কটা কী বলছে? যে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতর বাহুর দুটির দূরত্ব 7.5 সেমি হলে সামুদ্রিক বৃহত্তর বাহু দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে একটু ছবিটা কি, এটা বাড়িতে তোমরা করবে, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। তাহলে কী কী বলে দিয়েছে? যে 15 সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত? 15 আর 12 বলে দিয়েছে। আর ক্ষুদ্রতর যে বাহু দুটির দূরত্ব সেটা কত? 7.5, মানে এইখান থেকে এইটা বলে দিয়েছে কত? 7.5। আর তোমার কাছে কী চাইছে? যে বৃহত্তর বাহু দুটির দূরত্ব, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা তোমার কাছে চাইছে। তাহলে আমরা যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি সির সামুদ্রিক। তাহলে দেখো আমরা কি জানি যে ভূমি ইন্টু উচ্চতা মানেই এই সামুদ্রিকের ক্ষেত্রফল কিনা বলো। তাহলে এই ক্ষেত্রে ভূমিকে 12 আর উচ্চতা কত? 7.5। আর এই ক্ষেত্রে কী হবে? ভূমি 15 আর উচ্চতা জানি না, মানে কত ধরে নেব? এইচ। তাহলে দেখো তো সামুদ্রিক তো একটাই, তাহলে আমি 15 ইন্টু যদি এইচ করি, তাহলে সেটা কার সঙ্গে সমান হবে? আমরা যদি যে 15 ইন্টু এইচ যদি করি, তাহলে সেটা কি এই দুটো গুণফলের সাথে সমান হবে? তাহলে 12 ইন্টু 7.5। তাহলে দেখো এখান থেকে এইচের মান বের করতে পারি, তাহলে দেখো এই হেডটা আমরা পেয়ে যাব। তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা নিজে করবে, অবশ্যই তোমরা পারবে। যদি না পারো তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। তারপর যে অঙ্কটা সেটা একটু আমরা দেখব। এখানে কি বলছে? যে রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ কত? 15 ও 20 মিটার, উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করি। তাহলে এইটা তোমার কি রম্বসে তোমাকে কী বলেছে? কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? একটা বলেছে 15 আর একটা বলেছে কত? 20। তাহলে দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে ছেদ করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই টোটালটা যদি 15 হয়, তাহলে আমি যদি নাম দিই এ বি সি ডি এবং এটা কত? ও। তাহলে এ ও কত হবে? 15/2, তোমার কত? 7.5। আর বিও কত হবে? 20/2 = 10। তাহলে কিন্তু এটা আমরা পেলাম। তাহলে দেখো, তাহলে এই বাহুটা জানি আর এই বাহুটা জানি। এই বাহুটা কত? 7.5 আর এই বাহুটা কত? 10। তাহলে এটা দেখো তো 90 ডিগ্রি না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজটা পেলাম,
এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। তা আমরা অবশ্যই জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কী? অতি স্কোয়ার। তার মানে তাহলে আমরা কী বলতে পারি যে এবি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস কত? ও বি স্কোয়ার। তাহলে এই পিথাগোরাসের এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা কী করব? এবির মান বের করব। আর এবির মান বের করতে পারলেই আমরা এই চারটে বাহুর, যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্য কী সমান, তাহলে এবির সঙ্গে আমি যদি 4 গুণ করি তাহলে এবি সিডি এই রম্বসের কিন্তু আমরা পরিসীমাটা বের করতে পারবো। তাহলে দেখো পরিসীমাটা আমরা বের করলাম। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল রম্বসের? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কত হবে? তাহলে 15 ইন্টু 20। তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা কী পেয়ে যাব? এই যে রম্বস, এই রম্বসের কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার দেখো কী বলেছে উচ্চতা। উচ্চতা মানে এইটা হবে। তাহলে দেখো সামান্তরিকের যে ফর্মুলাটা ছিল ভূমি ইন্টু উচ্চতা, আমরা এখানে সেটাই কাজে লাগাবো। তাহলে ভূমিটা কত আমরা বের করেছি? এবি স্কোয়ার অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য। তাহলে আমি ভূমিটা পেয়ে যাবো। এটাকে কত ধরবো? উচ্চতাটাকে এইচ ধরে নেব। তাহলে এবি ইন্টু এইচ সমান সমান এই যে সামান্তরিকের যে ক্ষেত্রফল ছিল বের করব, সেটা কী করবো? আমরা ইকুয়াল করব। ইকুয়াল করলে আমরা কি এইচের মান পেয়ে যাব। আর এইচের মান পেলেই আমরা, ঠিক আছে, এই যে সামান্তরিকের এই যে দুটো বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই দুটো বাহুর মধ্যে যে দূরত্ব, সেটা অবশ্যই আমরা বের করতে পারবো। এবার দেখা যাক যে নেক্সট অঙ্ক কি বলছে, যে 7 নম্বর। তাহলে দেখো এখানে কী বলেছে যে রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে? 22 মিটার। রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি। তাহলে 7 নম্বর এবং 8 নম্বরটা বাড়িতে ট্রাই করবে, যদি না পারো অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে এই কটা অঙ্ক ভালো করে করবে এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, বাই।